হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি 3 রাত 2 দিনের পুরী ট্যুর গাইড এবং খুব সস্তায় কিভাবে পুরী ঘুরবেন সেই নিয়েই আমাদের আজকের ভিডিও। তাই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওর সঙ্গে থাকো। সম্পূর্ণ তথ্য দেব এই ভিডিওর মাধ্যমে। সস্তায় পুরী যেতে হলে আমাদের সহজ মাধ্যম হলো ট্রেন। তাই সাঁতরাগাছি বা হাওড়া থেকে আমাদের ট্রেন ধরতে হবে। হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস 12837, এটা হাওড়া থেকে ছাড়ে 10টা 35-এ এবং পুরী পৌঁছে দেয় 7টা 10-এ এবং এর স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 340 টাকা, থার্ড এসিতে 880, সেকেন্ড এসিতে 1235 এবং ফার্স্ট এসিতে 2050 টাকা। এটা ধরে তোমরা পুরী চলে যেতে পারো, অথবা সাঁতরাগাছি থেকে একটা ফ্রাইডে মানে উইকলি স্পেশাল এই ট্রেনটি, এটা শুধুমাত্র শুক্রবারে ছাড়ে, যেটি হচ্ছে 02837 সাঁতরাগাছি পুরী স্পেশাল। এটা সাঁতরাগাছির টাইমিং হচ্ছে 8টা 35-এ এবং পুরী পৌঁছে দেয় 4টে 30-এ। এটাও তোমরা ধরে পুরী চলে যেতে পারো। তবে আমার মতে এটা বেস্ট, কারণ শুক্রবার রাতে যদি যাই, শনি রবিবার আরামসে ছুটি পেয়ে গিয়ে রবিবার রাতের ট্রেন ধরে আবার আমি সকালের মধ্যে চলে আসতে পারি। অবশ্য আমি এই ট্রেন ধরেই পুরী গিয়েছিলাম। সকালে আমরা পুরী স্টেশনে পৌঁছে গেলাম। এরপর পুরী স্টেশনের বাইরে গিয়ে তো এখন আমরা পুরীর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ডের কাছে আছি। এখান থেকে স্বর্গদ্বারের কাছে যাব, ওখানেই রুম নেব। আর এখানে মোটামুটি অটো রিজার্ভ করলে 200 টাকা বা বার্গেটিং করলে 150 টাকার মধ্যেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকেই তোমরা অটো বা টোটো রিজার্ভ করে নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ প্রচুর অটো স্ট্যান্ড আছে এখানে। তারপর এখান থেকে একটা অটো রিজার্ভ করে তোমরা চলে যাবে পুরীর হোটেলের উদ্দেশ্যে। অটো তোমাদের একেবারে পুরীর ঠিক করা হোটেলের সামনে অথবা স্বর্গদ্বারের একটু আগে নামিয়ে দেবে। তারপর তোমাদের ঠিক করা হোটেল বা এখানে বেশ কয়েকটা হোটেলের নাম এবং ফোন নাম্বার দিলাম, তোমরা চাইলে সেখানে যোগাযোগ করে থাকতে পারো। ভাড়া শুরু 650 থেকে 800-র মধ্যে। আর আমরা এই হোটেলেই ছিলাম, এখান থেকে সমুদ্রটা পুরো দেখা যাচ্ছে। অলরেডি হোটেল নিয়ে আলাদা করে একটা ভিডিও বানানো আছে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করতে পারো। এরপর তোমরা হোটেলে ফ্রেশ হয়ে চাইলে টিফিনটা সেরে নিতে পারো। হোটেলের বাইরেই প্রচুর খাবার দোকান পেয়ে যাবে। এরপর তোমরা চাইলে পুরীর মন্দিরে পুজো দেবার উদ্দেশ্যে যেতে পারো, অথবা তোমরা যদি নিজেরাই রান্না করে খেতে চাও তাহলে তোমরা স্বর্গদ্বার থেকে একটু এগিয়ে পুরীর সবচেয়ে বড় বাজার, সেখানে তোমরা রান্নার যাবতীয় খুঁটিনাটি জিনিস কিনে নিতে পারো এবং সেটি রান্না করতেও দিতে পারো। এখানে মাছ, মাংস, সবজি সমস্ত কিছু পাওয়া যায়। আমার অলরেডি এই চ্যানেলে পুরীর বাজার নিয়ে একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করতে পারো। এখানে দেখতে পাচ্ছি মুখার্জির মুখরোচক রান্না। আচ্ছা, তো এই রান্নার করে কেজি নেওয়া হয়? 1 কেজি চিকেন 150 টাকা, 1 কেজি মাছ রান্না করলে 150 টাকা, 1 কিলো চালের ভাত করলে 50 টাকা, কাঁকড়া করলে পরে 180 টাকা, খাসি 250 টাকা, তেল মশলা আমাদের, আলু কিনে দিলে আলু টাকা।
সবজি করলে 100 টাকা, ডাল 250 করলে 50 টাকা। কতক্ষণ সময় লাগে? টাইম তো আমাদের হাতে। সকাল বিকাল রাত্রে? সকালবেলা 7টায় খোলা হয়, রাত্রি 11টায় বন্ধ হয়। নাম্বার কি এই নাম্বারে কেউ যোগাযোগ করতে পারে? হ্যাঁ। গণপতি স্টোর, এখানে আপনি গ্যাস, ওভেন, বাসন কুসন সমস্ত কিছু ভাড়া পাবেন। ভাড়া আমাদের বর্তমানে 140 টাকা করে গ্যাস কেজি চলছে। আর আপনারা যেরকম নেবেন, ডবল ওভেন আছে, সিঙ্গেল ওভেন আছে, হাই প্রেসার চুলা আছে, সব আলাদা আলাদা রেটে আছে। সিঙ্গেল ওভেন 30 টাকা করে, ডবল ওভেন 40 টাকা করে প্রত্যেক দিন। বাসনপত্র সব আলাদা আলাদা। ধরো 4 জনে নিলে প্রত্যেক দিন 80 টাকা করে পড়বে। থালা, চারটে থালা, হাঁড়ি, কড়া আগে পে করে দিতে হবে। কিছু কসম মানিও থাকবে, বাসনপত্র সব, গ্যাস বা ওভেনপত্র সব ফেরত দিলে আপনি বাদ বাকিটা রিটার্ন পাবেন পরে। হবে, কন্ট্যাক্ট করলে হবে। এখানে ডাইরেক্ট আসলে নিতে পারবেন। আমার নাম শিবুলি। তো বন্ধুরা, তোমাদের কাছে দুটো অপশান, একটা হচ্ছে নিজেরা রান্না করেও খেতে পারো, অথবা কাউকে রান্না করতে দিয়ে দিতে পারো। তো এই দুটো করলেই তোমাদের কিন্তু অনেকটা সস্তায় হয়ে যাবে। তারপর রান্না করতে দিয়ে চলে যাও সমুদ্র সৈকতের উদ্দেশ্যে একটু উপভোগ করতে। আর কিছুক্ষণ সমুদ্র সৈকতে স্নান সেরে চলে আসো হোটেলে। এরপর হোটেলে গিয়ে তোমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নাও। এরপর একটু রেস্ট নিয়ে তোমরা পুরীর মন্দিরের উদ্দেশ্যে রওনা দাও 4:30 নাগাদ। এবং এই সময়টাই পুরীর মন্দিরে ধ্বজা চেঞ্জ হয়। এই দৃশ্য দেখার জন্য প্রচুর মানুষ মন্দিরের বাইরে ভিড় জমায়। তারপর এই দৃশ্য দেখে রুমে ফিরে সন্ধ্যায় পুরীর সমুদ্র পাড়ে দারুণ মেলা বসে। সেখানে সমুদ্রের মাছ থেকে শুরু করে চাউমিন, মোমো, এগরোল, ফুচকা, এছাড়াও বাচ্চাদের মনোরঞ্জনের জন্য প্রচুর অ্যাক্টিভিটিস এখানে তোমরা পাবে এবং বাচ্চারাও খুব খুশি হবে। তাই সন্ধ্যাবেলা একটু সমুদ্র পাড়ে বেরিয়ে পড়ো, সঙ্গে নিজেদের কেনাকাটাগুলো সেরে নাও। পর রুমে ফিরে একটা সুন্দর ঘুম। তারপর একটু ভোর ভোর উঠে সমুদ্র পাড়ে একটু হাঁটতে পারো, দারুণ ওয়েদার থাকে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর 6:30 থেকে মন্দিরের গেট খোলা হয়, তো সেই জগন্নাথ দেবের দর্শনে আজ যাচ্ছি। তো চলো, ভিডিওর সঙ্গে থাকো। এই রাস্তাটাই স্বর্গদ্বারের পাশ দিয়ে গিয়েছে। এখান থেকে তোমরা চাইলে অটো ধরতে পারো, কিন্তু খুব কম সময় তোমরা চলে যাবে। 10 থেকে 15 মিনিট হেঁটে সময় লাগে। আমরা হেঁটেই গিয়েছিলাম। সকালবেলা হাঁটতেও বেশ ভালো লাগে। তোমরা হাঁটতে হাঁটতে পুরীর এই রাস্তাটা ধরে চলে যাও, একেবারে মন্দিরের কাছে গিয়ে উঠবে। তো এখান থেকেই মন্দিরের মেন বাউন্ডারি শুরু হয়ে গেল। আর মন্দিরের ভিতরের পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম, খুব সুন্দর একটা সকালবেলা পরিবেশ থাকে। এখানেও ভালো লাইন পড়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। একেবারে মন্দিরের সেই পিছনের দিক থেকে লাইনটা এসেছে ঘুরে ঘুরে। আর তার সঙ্গেই তোমাদের দেখাবো মন্দিরের যে ভোগ হয়, সেই ভোগের জন্য এখানে কুমড়ো, ওল এবং বিভিন্ন সামগ্রী এখানে এসে গিয়েছে, মজুদ হচ্ছে। আর এইভাবেই যাচ্ছে।
তো এটা হচ্ছে মন্দিরের নিজস্ব কাউন্টার। এখানে তোমরা জুতো, মোবাইল জমা রাখতে পারো সম্পূর্ণ বিনামূল্যে, অনেক সেফটি। জ্বালানির কাঠ যাচ্ছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে সকাল সকাল, আর এখন আমরা ওই মোবাইল, জুতো এগুলো কালেক্ট করতে যাচ্ছি। আর পুরী এসে বাড়ির জন্য যদি না খাজা নিয়ে যায় তাহলে মনটা সত্যি খুব খারাপ হয়ে যায়। তাই গাঙ্গুরামে এসে গেলাম। গাঙ্গুরামের খাজা সত্যি খুব সুন্দর। তো চলো দেখিয়ে দিই তোমাদের পার কেজি কত টাকা করে। তো গাঙ্গুরামে 3টে ভ্যারাইটিস খাজা পাওয়া যায়। একটা হচ্ছে সানফ্লাওয়ার, যেটা 200 টাকা কেজি। আরেকটা হচ্ছে সানফ্লাওয়ার প্লাস ঘি, সেটা হচ্ছে 260 টাকা পার কেজি। আরেকটা 400 টাকা কেজি, এবং সেটা শুধু ঘিয়ে ভাজা। তো মন্দিরে পুজো দিয়ে এসে তোমরা একটু টিফিন করে নিতে পারো, তারপর চাইলে আরেকবার সমুদ্রে নেমে যেতে পারো। আজকে কিন্তু লাস্ট দিন, আর আজকে রাতের ট্রেন ধরেই কিন্তু আমরা বাড়ি ফিরব, এবং স্নান সেরে চলে যাও রুমে। আর আজকে দুপুরে কিন্তু আমরা নিজেরা বানানো খাবার খাচ্ছি না, আজকে খাচ্ছি পুরীর জগন্নাথ দেবের ভোগ, এবং সেই ভোগ আমাদের পান্ডাই জোগাড় করে দিয়েছিল। এবং সত্যি এতবার এসেছি পুরীতে, কিন্তু কখনো ভোগ আমরা খেতে পাইনি। এই ফার্স্ট টাইম 3বারে মাথায় এসে আমরা ভোগ পাচ্ছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো দেখতে পাচ্ছ এই ভোগে আমরা কত কিছু পেয়েছি। ভাত, ডাল, একটা নারকেলের তরকারি ছিল, এবং রাবড়ি ছিল, আরও অনেক কিছু ছিল যেগুলোর আমি অনেক কিছু নাম জানি না। তো খুব তৃপ্তি করে এই ভোগ আমরা খেলাম। তো এরপর বিকালে 3টে নাগাদ আমরা বেরিয়ে পড়ব পুরীর সাইট সিনের উদ্দেশ্যে একটা অটো বা টোটো রিজার্ভ করে, যা ঘুরতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টার মতো। আর প্রথমেই আমরা দেখে নিলাম পুরীর গুপ্ত বৃন্দাবন। আর এরপরে চলে এলাম জগন্নাথ দেবের পিসির বাড়ি, যেটা সম্পূর্ণ জলের উপরে। আর তারপর চলে এসেছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। শেষবারের মতো আর একবার সমুদ্র সৈকতটা আমাদের দেখিয়ে দিই। আর সব কিছু সাইট সিন ছেড়ে আমরা আজকে রাতের ট্রেনেই কিন্তু পুরী রওনা দেব। তাই একটা টোটো রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। আর 200 টাকা দিয়ে একটা টোটো রিজার্ভ করে আমরা চলে এলাম পুরী স্টেশনে। তো এখন চলে এসেছি পুরী প্ল্যাটফর্মের কাছে একেবারে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। তো এখন জেনারেল টিকিট কেটে নিয়েছি। 180 টাকা করে পার হেড পড়েছে হাওড়া পর্যন্ত, 500 কিলোমিটার। দেখা যাক কি গাড়ি আসে। তো এখন আছি পুরী স্টেশনে, আর এখান থেকে 12838 হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরে যাব। জেনারেল আমরা টিকিট কেটেছি, 180 টাকা নিয়েছে। তো দেখা যাক সিট পাই কিনা, এটাই বড় ব্যাপার। আমাদের টিকিট ছিল সেটা হচ্ছে 10:30টায়, হঠাৎ করে প্ল্যানিং হলো যে একটু আগে বেরিয়ে যাব। তো সেই কারণেই জেনারেল টিকিট কেটেছি, দেখা যাক কতটা কী হয়। কুড়ি টাকা 4টে সিঙ্গাড়া। তো বন্ধুরা, সিট আমরা হয়তো পেয়েছিলাম, কিন্তু এই যে জেনারেল কামরার যাত্রা, সেটা আমার কাছে সত্যি খুব স্মরণীয় হয়ে থাকবে। কারণ এইভাবে এতটা জার্নি সত্যিই খুব কষ্টের। তোমরা দেখো একবার কিভাবে আমি এসেছিলাম। শুধু আমি না, যেভাবেই এই জেনারেল কামরায় সবাই যাত্রা করে, সত্যি খুব কষ্ট করে যায়। ভিড়টা দেখো বন্ধুরা প্ল্যাটফর্মে।
এখন ভদ্রপে এলো আর সময় হচ্ছে 12:15। অনেক প্যাসেঞ্জার নামছে এখানে, কিন্তু সিটের যা অবস্থা সেটা নিচে না দেখলে তোমরা বুঝতে পারবে না। খুব শোচনীয় অবস্থা বন্ধুরা, বাজে এক্সপিরিয়েন্স একটা। দেখো অবস্থা, দেখো সব খুব বিচ্ছিরি অবস্থা। তো যাই হোক বন্ধুরা, সকলের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, খুব কঠিন পরিস্থিতি না আসলে তোমরা জেনারেল কামরায় ট্রাভেল করবে না, সত্যি খুব কষ্টদায়ক। তো আমি তো এসেছিলাম, এটা আমার জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য। তো তোমরা খুব কঠিন পরিস্থিতি না এলে জেনারেল কামরায় এসো না। তো এটা ছাড়াও তোমরা 10:40 নাগাদ একটা পুরী থেকে ট্রেন আছে 18410 শ্রী জগন্নাথ এক্সপ্রেস, এটা ধরে তোমরা সাঁতরাগাছি চলে আসতে পারো। আর সাঁতরাগাছির টাইমিং হচ্ছে 7:28। 10:40 পুরী থেকে ছাড়ে, 7:28 মধ্যে সাঁতরাগাছি চলে আসে। তো এটা ধরে তোমরা ফিরে আসতে পারো। তো এই ছিল আমাদের একটা 3 রাত 2 দিনের পুরীর ছোট্ট ট্যুর গাইড। আর এইভাবে তোমরা ঘুরে দেখতে পারো। আর আমাদের পার হেড পড়েছিল যাওয়া আসা ট্রেনের টিকিট, খাওয়া দাওয়া এবং রুম, এত কিছু নিয়ে মোট 2500 টাকা। তোমরা যদি 4 জন যাও সেক্ষেত্রে রুম শেয়ার করে নিলে আর একটু কমে হয়ে যাবে এবং গাড়ি ভাড়াটাও টোটালি শেয়ার হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়। তো ফাইনালি আমরা নেমে পড়লাম 23 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন দিয়েছিল। আর জার্নিটা আমার কাছে এটা স্মরণীয় হয়ে থাকবে যে জেনারেল কামরায় কীভাবে আসতে হয়। যারা জেনারেল কামরায় আসে খুবই কষ্ট করে আসে, এটাই বলবো। আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো